আজকে না মাছ কাটতে গিয়ে হাতে কাঁটা ঢুকে গেছে। খুব কষ্ট হয় জানো এরকম যখন ভাবি। তো দেখো সকালে কাজবাজ কেমনে ঢুকলো কাঁটাটা, চলো শেয়ার করি আসো। তো দেখো সকালে সব কাজবাজ সাইরা আমি ঝটপট করে একদম কাপড় ধুইলাম, ঠাকুর দিলাম, স্নান করলাম, পূজা দিলাম, তারপরে ঘর গুছায়া কাপড় চাপড় ছাদে দিয়ে এসা তারপরে একটু বাজারে চলে গেছি। বাজার থেকে বাজার করে নিয়ে আসলাম একটু মাছ। আর মাছ আইন না মাছ কাটটা কুটটা ধুয়া তারপরে যখন ধুইতে গেছি তখনই হাতে কাটা ঢুকে গেছে। আর এই যে নুন হলুদ মাখা থেকে হাতটাতে ব্যথাও পায়ে গেছি। তো কী লাগালে জলদি ভালো হয়ে যাবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবা। আর দেখো আমার ঘরে যেহেতু কেউ নাই, তো আমি তো মানে হাজব্যান্ড আর আমি যেহেতু শাশুড়ি নাই আমার, তো আমার তো সব কাজ করতেই লাগবো। হাতে এখন প্রচুর ব্যথা করতেছে, কিন্তু এই উপায় নাই, আমার কাজ করতেই লাগবো ঘরের। রান্না বান্না তো করতেই লাগবো। আর দেখো মানে এগুলো ফালায় হাজব্যান্ডের উপরে ফালায় রাখা তো যায় না। হাজব্যান্ড যেহেতু অফিস থেকে আসবো দুপুরে খাইতে, তো এর জন্য ফটাফট করে রান্নাও করে নিলাম। আর আমাদের বউদের কি না, যতই কাজ করো না কেন, মানে কাজের কোনো দামই নাই। কখনো কখনো না মার কথা খুব মনে পড়ে যে মা যদি থাকতো তাহলে তো এই কাজগুলো আগে তো কাটা কেন কিছু একটা হইলে মা আমি আর করব না এরকম বলে দিতাম, কিন্তু এখন তো আর এটা হইব না, এখন তো করতেই লাগবো। আর হাতটা খুব ব্যথা করতেছে, তাই আমি একটু অ্যাক্টিং করলাম হাত ব্যথা করতেছে বললে। তা আগে তো বইলা দিতে পারতাম, এখন তো কারোটা কইতে পারি না। তো যাই হোক, এই সব নিয়ে আমাদের লাইফটা চলতেই থাকবো। তো এই যে দেখো আলু সালুগুলোও কাটতে নিলাম। আর পাশেও একটা বদি আইছিল, বদিটার লগেও একটু গল্প টল্প করলাম। তারপরে এদিকে রান্নাবান্নাও করতেছি গল্প করতে করতে। আর জানোই তো মেয়ে লোকরা যেখানে থাকে এখানে একটু গল্প করতে বেশিই ভালোবাসে। তো এই যে গল্প করতে করতে শুরু করলাম। আর যেহেতু আমি মানে এখন তো ভিডিও ছাড়ি, তো একটু সাথে সাথে একটু ভিডিওটাও করে নিই, একটু গান নাচও করে নিই। কিন্তু হাতটা বিশ্বাস করে বহুত ব্যথা করতেছে। তো কী লাগালে ঝটপট ভালো হয়ে যাবো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এদিকে হাজব্যান্ড আসারও তারা যে ফটাফট করে রান্না করে নিলাম। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও।